নমস্কার, আরও একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই মজাদার। আর হ্যাঁ, এই রেসিপি বানালে কিন্তু দুমুঠো চাল অবশ্যই বেশি নেবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি এখানে বেশ কিছুটা কচু পাতা নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মোড়ানো কচু পাতাগুলোকে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম আগেই। এইবার এইভাবে ঠিক কেটে নেব ছোট ছোট করে। আর হ্যাঁ, আর একটা টিপস, যদি আপনাদের হাত চুলকায় বা কিছু, তাহলে কিন্তু একটু সর্ষের তেল লাগিয়ে নিতে পারেন। তো কচু শাকগুলো আমার কাটা হয়ে গেছে, আর একটা কড়াইতে অল্প জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এইবার কচু পাতাগুলোকে সব দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ, আর সামান্য লেবুর রস দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে একটা আমরা মশলা তৈরি করে নেবো। দিয়ে দেবো হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নারকেল দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন ঠিক একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কচু পাতাগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার কচু পাতাগুলোকে সব আমি নামিয়ে নেব একটা স্ট্রেনারে। দেখুন জলটা ঝরে গেলে একটা হাতা দিয়ে ঠিক এইভাবে একটু আমি ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এইবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, সিদ্ধ করে রাখা কচু পাতাটাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু জল। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর একটা পাকা দেখে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একদম শুকনো হওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে এইভাবেই ঘন ঘন কিন্তু নাড়তে হবে, না হলেই কড়াইতে লেগে যাবে। তো দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর কিন্তু একটা বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বুঝতেই পারছেন আমি কেন বলছিলাম যে এই রেসিপিটা থাকলে কিন্তু দুমুঠো চাল বেশিই নিতে হবে, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।